ম্যানেজার সাহেব, মাস্টার হিমনরেশ তার এসব প্রাচীন সংগ্রহ কাউকেই দেখান না। কাল এমন কি ঘটনা ঘটবে যার জন্য তিনি এইসব জিনিসপত্র আপনার মাধ্যমে জাদুঘরের সবাইকে দেখাতে রাজি হয়ে গেলেন? কাল এই জাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটা উদযাপন করার উদ্দেশ্যে শুধু কালকের দিনের জন্য আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এমন এক দুষ্প্রাপ্য জিনিস আনতে চেয়েছি যা আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখেনি। এই কথাটা আমরা যখন মাস্টার হিমনরেশকে বললাম তখন উনি তার কিছু মূল্যবান সংগ্রহের জিনিস এখানে রাখার পারমিশন দিলেন। পরশু সকালে আপনারা এগুলো ফেরত নিতে পারবেন। বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা আচ্ছা, তাই নাকি? আমি ওকে কিছুতেই ছাড়বো না। মোটু, একটা খবর আছে, আজ রাতে পিং পং নামের এক ভয়ঙ্কর চোর মাস্টার হিমনরেশের জিনিসপত্র চুরি করতে এখানে আসবে। ইয়া! আউ! জিঙ্গল স্যার, আপনি চিন্তা করবেন না, আপনি বাইরের সিকিউরিটি সামলান। ততক্ষণে আমরা মাস্টার হিমনরেশের বাকি জিনিসপত্র নিরাপদ জায়গায় রেখে দিচ্ছি। ওকে পাতলু। নাম্বার ওয়ান, নাম্বার টু, আজ আমরা মাস্টার হিমনরেশের কমফোর্ট জিনিসপত্র চুরি করেই ছাড়বো। চলো, জলদি চলো। হেরে ফেরে নিরাপত্তা জোরদার করো। আরে মা, এই জন, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। আরে চিংগাম স্যার থেকে চলে আরে বাইরে এসব কিসের আওয়াজ হচ্ছে? এই ডাবের দল, থামো, যাও, একটা এই জন, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। জিঙ্গল স্যার, এখানে কি হয়েছে? জন এখানে চুরি করতে এসেছে। মোটু পাতলু, তোমরা এখানকার সিকিউরিটি সামলাও, আমি আগে জনকে জেলের ভেতরে রেখে আসছি। ওরে মা! আরে পালাও রে। হেরে ফেরি, তাড়াতাড়ি চলো, জন যাতে পালিয়ে যেতে না পারে। মা, এই জন, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। এই চলো। চলো বটু, আমরা ভেতরে গিয়ে জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করি। আপনি আবার কে? আসলে আমি মিশর থেকে এসেছি ভাই। কালকের অনুষ্ঠানের জন্য মিশরের রাজদরবার থেকে কিছু মূল্যবান জিনিস প্রদর্শনীর জন্য এনেছি। আরে বাবা রে, পালা! আরে এসব সরাও। আরে এর ভেতরে কি আছে? হ্যাঁ, এখনই দেখাচ্ছি। এই দেখো। এগুলো মূল্যবান প্রাচীন সংগ্রহ। হ্যাঁ। আর এই দেখুন, রাজা সপ্তম ফেরুন। উনি আপনাদের হ্যালো বলতে পারবেন না, তবে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন। ওরে বাবা রে, এই শোকে বন্ধ করুন। চলুন, আপনাদের জিনিসপত্র কোথায় রাখবেন বলে দিচ্ছি। বটু, যতক্ষণে ওনারা জিনিসপত্র বের করছেন ততক্ষণে চলো আমরা ভিতরে গিয়ে এক রাউন্ড সিকিউরিটি চেক করে ফেলি। হ্যাঁ পাতলু, চলো। পিং পং সাহেব, আপনি এখন বাইরে বের হতে পারেন। পাতলু, এদিকে তো সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, তবু চেক করে দেখছি। হ্যাঁ, এটা ওকে। মোটু পাতলু এখানেই আছে। আপনি ওদের ভয় দেখিয়ে বের করে দিন, তাহলে আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। মোটু, মমি জীবিত হয়ে গেছে। পালাও রে মমি, ওরে বাবা রে, না রে। আজই জীবিত হয়েছি, একটু খাবার দাবার পেলে ব্যাপারটা দারুণ হবে। কোথায় চলে গেল? হ্যাঁ, কোথায় চলে গেল? ও তো দেখছি এদিকে আসছে। পালাও রে। পালা! ম্যানেজার সাহেব,
মাস্টার হিমনরেশ তার এসব প্রাচীন সংগ্রহ কাউকেই দেখান না। কাল এমন কি ঘটনা ঘটবে যার জন্য তিনি এইসব জিনিসপত্র আপনার মাধ্যমে জাদুঘরের সবাইকে দেখাতে রাজি হয়ে গেলেন? কাল এই জাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটা উদযাপন করার উদ্দেশ্যে শুধু কালকের দিনের জন্য আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এমন এক দুষ্প্রাপ্য জিনিস আনতে চেয়েছি যা আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখেনি। এই কথাটা আমরা যখন মাস্টার হিমনরেশকে বললাম তখন উনি তার কিছু মূল্যবান সংগ্রহের জিনিস এখানে রাখার পারমিশন দিলেন। পরশু সকালে আপনারা এগুলো ফেরত নিতে পারবেন। বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা আচ্ছা, তাই নাকি? আমি ওকে কিছুতেই ছাড়বো না। মোটু, একটা খবর আছে। আজ রাতে পিং পং নামের এক ভয়ঙ্কর চোর মাস্টার হিমনরেশের জিনিসপত্র চুরি করতে এখানে আসবে। ইয়া! আউ! জিঙ্গল স্যার, আপনি চিন্তা করবেন না, আপনি বাইরের সিকিউরিটি সামলান। ততক্ষণে আমরা মাস্টার হিমনরেশের বাকি জিনিসপত্র নিরাপদ জায়গায় রেখে দিচ্ছি। ওকে পাতলু। নাম্বার ওয়ান, নাম্বার টু, আজ আমরা মাস্টার হিমনরেশের কমফোর্ট জিনিসপত্র চুরি করেই ছাড়বো। চলো, জলদি চলো। হেরাফেরি, নিরাপত্তা জোরদার করো। আরে মা, এই জন, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। আরে চিংড়ি স্যার থেকে চলে এসেছে। আরে বাইরে এসব কিসের আওয়াজ হচ্ছে? এই ডাবের দল, থামো, যাও, অ্যাটাক! এই জন, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। জিঙ্গল স্যার, এখানে কি হয়েছে? জন এখানে চুরি করতে এসেছে। মোটু পাতলু, তোমরা এখানকার সিকিউরিটি সামলাও। আমি আগে জনকে জেলের ভেতরে রেখে আসছি। ওরে মা! আরে পালাও রে। ফেরি, তাড়াতাড়ি চলো। জন যাতে পালিয়ে যেতে না পারে। মা! এই জন, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। এই চলো। চলো বটু, আমরা ভেতরে গিয়ে জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করি। আপনি আবার কে? আসলে আমি মিশর থেকে এসেছি ভাই। কালকের অনুষ্ঠানের জন্য মিশরের রাজদরবার থেকে কিছু মূল্যবান জিনিস প্রদর্শনীর জন্য এনেছি। আরে বাবা রে, পালাও! আরে এসব সরাও। আরে এর ভেতরে কি আছে? হ্যাঁ, এখনই দেখাচ্ছি। এই দেখো। এগুলো মূল্যবান প্রাচীন সংগ্রহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই দেখুন, রাজা সপ্তম ফেরুন। উনি আপনাদের হ্যালো বলতে পারবেন না, তবে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন। ওরে বাবারে, এই শোকে বন্ধ করুন। চলুন, আপনাদের জিনিসপত্র কোথায় রাখবেন বলে দিচ্ছি। বটু, যতক্ষণে ওনারা জিনিসপত্র বের করছেন ততক্ষণে চলো আমরা ভিতরে গিয়ে এক রাউন্ড সিকিউরিটি চেক করে ফেলি। হ্যাঁ পাতলু, চলো। পিং পং সাহেব, আপনি এখন বাইরে বের হতে পারেন। পাতলু, এদিকে তো সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, তবু চেক করে দেখছি। হ্যাঁ, এটা ওকে। মোটু পাতলু এখানেই আছে। আপনি ওদের ভয় দেখিয়ে বের করে দিন, তাহলে আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। মোটু, পালাও! মমি জীবিত হয়ে গেছে। পালাও রে! মমি, ওরে বাবারে, না রে! আজই জীবিত হয়েছি। একটু খাবার দাবার পেলে ব্যাপারটা দারুণ হবে। কোথায় চলে গেল? হ্যাঁ, কোথায় চলে গেল? ও তো দেখছি এদিকে আসছে। পালাও রে! পালা!